আর গো ব্যাক স্লোগান এখানে কোন কোচ একটা রেফারিকে দিয়েছে, বেসিক্যালি আমি জিজ্ঞেস করলাম রেফারিকে দিয়েছে, যাকে দিয়েছে আমাকে দিলেও আমি অ্যাকসেপ্টেবল, কোনো ব্যাপার না, ভালো লাগে। আর এইসব ক্লাবে কোচিং করলে গো ব্যাক শুনবে না, তাহলে তুমি কোনো কোচই না। কালীঘাটের বিরুদ্ধে 3-0 গোলে জয় তো হলো, কিন্তু ডুরান্ড কাপের ডার্বির জন্য কতটা তৈরি মোহনবাগান? তার কারণ ডার্বির রিহার্সালটা কিন্তু আজকের এই ম্যাচটা থেকেই করে নিল মোহনবাগান দল। কার্যত সিনিয়র দল খেলিয়ে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু দেখে নিলেন কোচ বাস্তব রায়, এবং অবশ্যই মোহনবাগান দলের যিনি হেড কোচ পানাগিয়েটিস, তিনিও কিন্তু আজকে ভিআইপি বক্স থেকে পুরো খেলাটি পরিদর্শন করলেন, এবং কি হলো বিস্তারিত আপনাদেরকে কিন্তু জানাবো এই ভিডিওতে। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। দর্শক বন্ধুরা, আজকে মোহনবাগান দলে স্টার্টিং লিস্টে চমক ছিল। আপনারা প্রত্যেকে দেখেছেন আইএসএল এর তারকা ফুটবলাররা যারা মোহনবাগান দলে খেলেন তারা প্রত্যেকে খেলেছেন, এবং এইটার একমাত্র রিজন আপনারা অবশ্যই আপনাদেরকে ফার্স্ট ভিডিওতেই আমরা আপনাদেরকে জানিয়েছি, এটা হচ্ছে যেহেতু ডার্বির আগে কোনো ম্যাচ নেই, সেহেতু খেলোয়াড়দেরকে যাতে ম্যাচের মধ্যে দিয়ে রাখা যায়, ম্যাচ প্র্যাকটিস করানো যায়, সেই কারণে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং কোচ পানাগিয়েটিস তিনিও কিন্তু এটার মূল কার্যকর্তা। এবং আজকে 70 মিনিট পর্যন্ত কিন্তু কালীঘাটের কাছে ব্লক ছিল মোহনবাগান দল। আপনার 70 মিনিট পর্যন্ত কোনো রকম গোল করেনি, এবং দুর্দান্ত লড়াই করছিল কালীঘাটের রক্ষণভাগ, গোলকিপার থেকে শুরু করে রক্ষণভাগের প্রত্যেকটা ফুটবলার কিন্তু দুর্দান্ত লড়াই করছিলেন কার্যত বলা চলে। কিন্তু 72 মিনিটে একটা পেনাল্টি, লক গেটটা খুলে যায়, মোহনবাগান 3-3টে গোল করে। অবশ্যই গোল করেন মনবীর, তন্ময় এবং দীপেন্দু, তারা 3 জন গোল করেন। 3-0 গোলের ব্যবধানে তারা জয় তো পেল, কিন্তু একাধিক এই 70 মিনিটের আগে পর্যন্ত একাধিক গোলের সুযোগ কিন্তু মিস করেছে মোহনবাগান। এবং ভিআইপি বক্সে একদম প্রেস বক্সের পাশেই বসেছিলেন মোহনবাগান হেড কোচ। প্রত্যেকটা রিয়াকশান আমরা আপনাদেরকে দেখাবো, যেখানে বারবার যখন গোল মিস করছিলেন ফুটবলাররা বিরক্ত হচ্ছিলেন নতুন হেড কোচ, এবং একবার তো কার্যত হাত পা ছুঁড়ে উঠে দাঁড়িয়েই পড়লেন মোহনবাগান হেড কোচ, কারণ এত সহজ সুযোগ মিস করেছেন সুহেল থেকে শুরু করে প্রত্যেকে। যাই হোক, তারপরে যখন লক গেট খোলে 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মনবীর, তারপরে 3-3টে তো গোল হয়। এবং এটা তো গেল একটা পার্ট, এবং আরেকটা পার্টে আজকে বাস্তব রায়ের কথা বলতে হয়। লাস্ট ম্যাচে আপনারা দেখেছেন, আমাদের ভিডিওতেই দেখেছেন, যেখানে গো ব্যাক স্লোগান উঠেছিল। সেক্ষেত্রে অবশ্যই বাস্তবতা স্বীকারও করে নিলেন যে বড় ক্লাবের কাছে ড্র করা মানে তো হারের সমান, সেক্ষেত্রে এটা তো হতেই পারে। অ্যান্ড কি বলছেন এই ডুরান্ড ডার্বির প্ল্যানিং এবং আজকের কলকাতা লিগে ম্যাচে এই সিনিয়র ফুটবলারদের খেলানোর মূল কারণ, এবং কতটা প্রস্তুত ডার্বির জন্য, অন্ততপক্ষে মরশুমের প্রথম একটা বড় ম্যাচ, সেই সব নিয়েই বলছেন সহকারী কোচ বাস্তব রায়। চলুন সেটা প্রথমে শুনে নেওয়া যাক। ড্র হয়েছে, আগের দিন অনেক গোল মিস করেছি আমরা, সেই জায়গা থেকে আজকে গোলগুলো কনভার্ট হয়েছে, তাও আজকেও মিস হয়েছে, এগুলো আরও আগে কনভার্ট করতে হবে, সেটা নিয়ে অনেক কাজ করতে হবে। এনিওয়ে 3 পয়েন্ট, ক্লিন শিট অ্যাট দ্য এন্ড অফ দ্য 3 পয়েন্টস, ঠিক আছে। আজকে অনেক সিনিয়র ফুটবলারকে তোমরা দেখে নিলে, তো সিনিয়র ফুটবলারদের সাথে যারা এই টিমে খেলছিল তাদের সাথে বন্ডিংটা কীরকম? আমি তো লাস্ট 3-4 দিন কম্বাইন প্র্যাকটিস করেছি ওদের সাথে, ওরা সবাইকে চেনে, আর আমরা মোটামুটি একটা প্যাটার্নেই খেলি, অতএব অসুবিধা হওয়ার কথা নয়, আসলে অসুবিধা হয়নি, ঠিক আছে। তুমি যেটা বললে গোল মিসের কথা, অনেকগুলো গোল সহজ সুযোগ নষ্ট হচ্ছে, সেই বিষয়টা। হ্যাঁ, ওপেনিংস হচ্ছে, দেখো আমি যদি জানতাম ওপেনিংস হচ্ছে না, টিম 90 মিনিটস দৌড়চ্ছে না, সেটা কোশ্চেনেবল, বাট ওপেন হচ্ছে কিন্তু কনভার্ট হচ্ছে না, কনভার্টটা না হলে তখন আস্তে আস্তে টিমটা প্রেশারে পড়ে যাবে। আর দেখো সিএফএলটা এমন একটা ম্যাচ যে ঘরের মাঠে খেলা, দর্শকের সামনে গোল না হলে যে জুনিয়র ছেলেগুলো প্রেশারে পড়ে গেলে সেটা ওভারকাম করার জায়গাটাই ওরা এখন আসেনি, আস্তে আস্তে আসবে, যাকে ঠিক আছে, কিন্তু ওই গোল মিসটাই আমাকে ভাবাচ্ছে, আরও এটা নিয়ে আরও কাজ করতে হবে। দেখো এটা ওদের খেলানোই হলো এই কারণে যে ডার্বির আগে ওরা কোনো ম্যাচ পায় না। এবার ডার্বির আগে আমার গ্রুপে ডুরান্ডে সিআইএসএ বা সাউথ ইউনাইটেড আছে, তা সেটা যদি ফার্স্ট ম্যাচ হতো তাহলে হয়তো আমার এটা দরকার হতো না, কিন্তু ওরা 7 দিন 10 দিন 9 তারিখ থেকে প্র্যাকটিস করছে, সেই 9 তারিখ থেকে প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসের আগে তারা যদি একটা কম্পিটিটিভ ম্যাচ না খেলায় তাহলে আমি বুঝতে পারবো না, ডাইরেক্ট ডার্বি নামিয়ে দেওয়া সেটা আমার মনে হয় ঠিক না, প্লেয়াররাও অ্যাডজাস্ট করতে পারবে না, জাস্ট ওদের খেলিয়ে নিলাম, আমি স্যাটিসফাইড। আরও 5 দিন সময় আছে হাতে, দেখা যাক তারপর। দেখো সুযোগ তৈরি হচ্ছে, এটা বড় কথা, গোলের সামনে যাচ্ছে, এটাই বড় কথা, মিস পার্ট অফ দ্য গেম। আজকে মিস করেছে, কালকে গোল করবে,
এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই। ও না করেও পাশের লোক তো করছে, কিন্তু মিসচান্স যেগুলো হচ্ছে সেগুলো হওয়া উচিত নয়, কিন্তু ওকে আরও বেশি খাটতে হবে এটার উপর। ঠিক আছে, হতেই পারে, এটা পার্ট অফ দ্য গেম। হ্যাঁ ঠিক আছে, এখানে গোল করলে জিতলে সব ভালো, না করলে যত ভালো করো কিছুই ভালো না। এই কথার এই প্রশ্নটা ধরে একটা প্রশ্ন ছিল যে গত ম্যাচের পরেই আমরা শুনেছিলাম অনেক স্লোগান উঠেছিল ম্যাচ জয়ের পর, আজকে আবার জয় পেলে, সেইটা নিয়ে কিছু না স্লোগান উঠেছিল ভালো তো, স্লোগান উঠে মানে আমি বড় হচ্ছি আর কি। আর গো ব্যাক স্লোগান এখানে কোন কোচ খায়? একটা রেফারিকে দিয়েছি বেসিক্যালি আমি জিজ্ঞেস করলাম রেফারিকে দিয়েছে, যাকে দিয়েছে আমাকে দিলেও আমি অ্যাকসেপ্টেবল, কোনো ব্যাপার না, ভালো লাগে। আর এইসব ক্লাবে কোচিং করলে গো ব্যাক শুনবে না, তাহলে কোনো কোচই নয়। অন্যদিকে আজকে মোহনবাগান জার্সিতে প্রথমবার গোল করলেন তন্ময় ঘোষ। এই তন্ময় মোহামেডানে ছিলেন, মোহামেডানের অধিনায়কও ছিলেন এবং মোহনবাগান জার্সিতে যে ফার্স্ট গোল করলেন এবং দুর্দান্ত একটি গোল করলেন, অলরেডি আপনারা দেখেছেন সেই গোলটা। এবং অবশ্যই বড় দলের জার্সি পরে সিনিয়র দলে, মোহনবাগানের যে সিনিয়র স্টারডাম দল, সেই দলের ফুটবলাররা, শুভাশিস বোস পাশে খেলছেন, সেই সমস্ত ফুটবলারদেরকে পাশে পেয়ে তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা কতটা তার কাছে সাফল্যের, এবং কি বলছেন পুরো আজকের ম্যাচটি নিয়ে, আজকের ম্যাচের সেরা তন্ময় ঘোষ, শুনুন। না, বড় ক্লাবে জার্সি পরে খেলছি, গোল করলাম, ভালো লাগলো। কারণ লাস্ট ম্যাচটাও মানে সুযোগ পেয়েছিলাম গোল করার, করতে পারিনি, টিম ড্র হয়েছিল। তো এই ম্যাচে গোল করে ম্যাচটা জিতিয়েছি, 3 পয়েন্ট পেয়েছি, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগলো, ওরাও সাপোর্ট দিয়েছে আমাদের, খেলার মাঠেও দিয়েছে, ড্রেসিং রুমেও বলেছে, হাফ টাইমেও বলেছে সবাই যে ভালো করে খেলো, কোনো ব্যাপার নেই, আমরা আছি পেছনে তোমার, তুমি তোমার মতো খেলো। খুব ভালো লাগলো ওদের সাথে খেলে। আমার সেরকম কোনো ব্যাপার নেই, বড় ক্লাবের জার্সি পরে খেলছি, এটাই মোটিভেটেড তো, যে ম্যাচ জিততে হবে আমার, প্লাস 3 পয়েন্ট নিতে হবে, কারণ লাস্ট ম্যাচ ড্র করেছিলাম আমরা। হ্যাঁ দেখো, দর্শক তো বলবেই, কারণ আমরা ম্যাচ ড্র করেছিলাম। ড্র মানে বড় ক্লাবে জার্সি পরে ড্র মানে হার আমাদের অ্যাকচুয়ালি। তো ম্যাচ জেতা, আমরা যে ম্যাচটা লাস্ট খেলেছিলাম, তো যেগুলো ভুল মানতে হয়েছে ওগুলোই কোচ 2 দিন টাইম পেয়েছিল, আমাদের রেক্টিফাই করেছে প্র্যাকটিসে, তারপর আজকে খেলেছি, জিতেছি। না এটা তো 90 মিনিটের গেম, তাই না? 90 মিনিটের গেম, তো আমরা যদি 1 গোলেও জিততাম 90 মিনিটে, তো অ্যাটলিস্ট জিততাম, তো 3 পয়েন্ট তো পেতাম, অসুবিধা তো কিছু নেই। বড় ক্লাব মানেই জেতা, 3 পয়েন্ট ছাড়া তো উপায় নেই আমাদের, ওটা কোনো প্রবলেম হয়নি আমাদের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।